হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আমি লোটেয়া মাছের দু রকমের আইটেম দেখিয়েছি। আজকে দেখাচ্ছি হচ্ছে আলু বেগুন দিয়ে লোটেয়া মাছের ঝাল বলতে পারো, চচ্চড়ি বলতে পারো। তো সেটাও গরম ভাতে অত্যন্ত ভালো লাগে। এক রকমের মোনোটোনাস খাবার তো কখনো খেতে ইচ্ছা করে না, তো লোটেয়া মাছের বিভিন্ন রকমের আইটেম করে খেতে পারো। তো একবার আমার অনুরোধ রইল, গরম ভাতের সাথে এটা ট্রাই করে দেখো, অত্যন্ত সুস্বাদু খেতে লাগে। তো বাজার থেকে আমি পরিষ্কার ধরনের লোটিয়া মাছ একটু চওড়া ধরনের 1 কিলো কিনে নিয়ে আসলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে নিয়েছি 3টে টমেটো বড় সাইজের, কটা রসুনের কোয়া অর্থাৎ 10-12টা রসুনের কোয়া, 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আলু 1.5টা আলুকে কুচিয়ে নিয়েছি এবং একটা বেগুনকে কুচিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি 4 চামচ তেল আমি প্যানটার মধ্যে দিয়ে আমি আলু যেগুলো কুচিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে সেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা, আমি যে বেগুনটা কুচিয়ে রেখেছি সেই বেগুনটাকেও কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন, এইটার আমি পেস্ট করেছি, অর্থাৎ 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1.5 ইঞ্চির মতো আদা, রসুন এবং টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। আলু বেগুনটা যখন আমার ভালো করে ভাজা হয়ে গেল, তখন আমি যে বড় ধরনের যে পেঁয়াজগুলো কটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওপর থেকে আমি লবণ দিয়ে দেবো। এটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ করে বলা যায় না, যার যেরকম প্রয়োজন অর্থাৎ পরিমাণটা যার যেরকম থাকবে সে সেই পরিমাণে লবণ দেবে। লবণটা দেওয়ার পর আমি আবার আলু, বেগুন এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে লাগলাম। ঠিক আছে বন্ধুরা, এবার খানিকক্ষণ ভাজার পর যখন কালারটা একটু অন্যরকম হয়ে গেল, ঠিক সেই সময় আমি কিন্তু আস্তে আস্তে যে পেস্টটা করে রেখেছি অর্থাৎ কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, আদা এবং রসুনের যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা কিন্তু আমি এই আলু, বেগুন এবং পেঁয়াজ ভাজার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে আস্তে আস্তে আমি ভাজতে লাগলাম। ঠিক আছে বন্ধুরা, যখন মোটামুটি দেখতে পাচ্ছেন যে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, তখন মশলা দেব 1 ইঞ্চি হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাতে লাগলাম। বন্ধুরা, অল্প সামান্য কিন্তু আমি জাস্ট কয়েক পিঞ্চ আমি কিন্তু মিষ্টি দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্যে। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে। এরপর আমি বারবার এই পর্যায়টার উপর গুরুত্ব দিই, এটা ভালো করে কষিয়ে যখন দেখবেন যে আপনার আর মশলার গন্ধ বা টমেটোর কাঁচা গন্ধটা লাগছে না, তখন আপনি যে লোটেয়া মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলেন, আমি বারবার বলছি যে লোটেয়া মাছটা কেটে কিন্তু ওটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন। কারণ যদি লোটেয়া মাছে গন্ধ লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু লেবু চিপেও কিন্তু মাছটাকে ম্যারিনেট করতে পারেন। এরপর দেখুন, আমি লোটেয়া মাছগুলোকে দেওয়ার পর ওপর থেকে ধনেপাতার কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে, দেখুন ওপরে আমি আস্তে আস্তে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, লাল অর্থাৎ কাঁচা পাকা লঙ্কা কেটে দিয়েছে এবং ধনেপাতা কুচিয়ে দিয়েছে। দেখেছেন বন্ধুরা কিরম ইয়ামি দেখতে হয়েছে, খেতেও ঠিক তেমনি সুন্দর লাগে। অর্থাৎ আপনি যদি সামান্য এই মাছের কারিটা নেন, আপনার কিন্তু ভাতটা খাওয়াই পুরোটা শেষ হয়ে যাবে। একবার ট্রাই করে দেখবেন, আমার বিশেষ অনুরোধ রইল। আর এবার আসি পুরনো কথায়, অর্থাৎ আমার পুরনো বন্ধুরা, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা যেভাবে আমাকে সহযোগিতা বা সমর্থন করছো তার জন্য আমি গ্রেটফুল। নতুন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ আসি, পরের দিন আসবো।